আমার মুসলমান বাজানডারে, মানুষ 5টি জগৎ অতিক্রম করবে। কয়টি জগৎ? জগৎ 5টি জগৎ অতিক্রম করবে। 1 নাম্বার হলো আলমে আরওয়াহ তথা রূহের জগৎ। 2 নাম্বার হলো আলমে আরহাম, মায়ের উদর। 3 নাম্বার হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নাম্বার হলো আলমে বারজাখ, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত সময়কাল। 5 নাম্বার হলো আলমে আখিরাত। ও আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। মানুষ এই 5টি জগৎ অতিক্রম করবে। মানুষ এই 5টি জগৎ অতিক্রম করবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, রূহের জগতের শুরু আছে, আবার শেষও আছে। মায়ের পেটে অবস্থানের শুরু আছে, আবার শেষও আছে। দুনিয়ার জগতের শুরু আছে, আবার শেষও হয়ে যাবে। কবর জগতের শুরু আছে, আবার একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি যে শুরু হবে, তার আর কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুহতারাম হাজিরিন, কবি বলেন, মৌত কো সমঝা হে জাবিল ইখতিমাম জিন্দগি, দর হकीकत मौत है सुबह दुम जिंदगी। অজ্ঞ জাহিল মূর্খ যারা আছে, তারা মৃত্যুকে জীবনের শেষ মনে করে, বরং বাস্তবতা হলো মৃত্যু জীবনের শেষ মাত্র। যার শুরু হবে তার আর কখনো শেষ হবে না। আমার মুসলমান বাজানডারে, মুফাসসিরিন কিরাম লিখেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে শূন্যতা রয়েছে, যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গার ভিতরে যদি সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর 1000 বছর পর পর যদি একটি পাখি আসে, একটি করে ওই সরিষার দানা আহার করে, একদিন এই সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর সমান। এই হিসাবে দুনিয়ার 100 বছরের জিন্দেগি পরকালের 1.5-2 মিনিটের সমান। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত এবং দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে প্রেরণ করেন নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা তার দিদার অর্জন করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য প্রেরিত করেছেন। আমার মুসলমান ভাইরা, কেউ যদি বাংলাদেশ থেকে বিদেশে যায়, যেমন সৌদি আরব, আমেরিকা, জাপান, কুয়েত, সিঙ্গাপুর গেল, ওই দেশের ভিতরে তার কোনো বাড়িঘর নেই। সে যেই সময় নিয়ে গিয়েছে, ওই সময়ের মধ্যে সে ওই বিদেশ থেকে টাকা পয়সা দেশে কিংবা ব্যাংকে পাঠিয়েছে। এই টাকা পয়সা তার পরবর্তীতে সুখে থাকার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাজানডারে, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমরা যদি ইবাদত না করি, তাহলে পরকালে আমাদের যাইতে হবে, কবরের ভিতরে আমাদের যাইতে হবে খালি হাতে। আমার মুসলমান বাজানরা, কবরের ভিতরে যদি বৈধভাবে, ইজ্জতের সাথে বৈধভাবে কেউ যেতে চায়, তাহলে তার ঈমান নামক পাসপোর্ট ও নেক আমলের ভিসা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
এই নেক আমল যদি আমরা তৈয়ার করতে চাই, এই নেক আমল যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ঈমান মজবুত করতে হবে। ঈমান যদি আমাদের মজবুত হয়ে যায়, আমাদের জন্য কবর জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা ঈমান এনেছে তারা নিশ্চয়ই জান্নাতে থাকবে, আর যারা ঈমান আনে নাই তারা ফাসিক, তারা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডাক দিলেন, ও আমার সাহাবারে, তোমরা আসো, বসো। তোমাদের বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, ওই পুকুরের ভিতরে যদি তোমরা 5 বেলা তোমরা গোসল করো, তাহলে কি তোমাদের শরীরের ভিতরে ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলতেছেন, না 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 না, কোনো ময়লা থাকতে পারে না রে হুজুর, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, ঠিক তদ্রূপ কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম পালন করে, তার আমল নামার ভিতরে কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তৎকালীন সময় সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তাকে রাত্রিবেলা কবরে রাখা হবে। রাত্রিবেলা তখন কবরে রাখা হবে, এদিক দিয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কবরকে বলে, কবর রে, তুমি কি জানানি আজকে তোমার কাছে রাখা হবে? আজকে তোমার কাছে কাকে রাখা হবে? ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও কবর রে, তুমি জানানি আজকে তোমার কাছে কাকে রাখা হবে? ইনি হলেন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী স্ত্রী। আকবার, তোমার কাছে কাকে রাখা হবে? ইনি হলেন জান্নাতের যুবকদের সরদার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। শুধু তাই নয়, ইনি হলেন জান্নাতের নারীদের নেত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আকবার, তুমি ভালো আচরণ তুমি করিও। এবার কবর কোনো জবাব দেয় না, আল্লাহ তাআলা কবরকে জবাব করে দিলেন। কবর বলতেছে, আবু যর, আবু যর রে, আমি কবর কারো চেহারা দেখি না, কারো বংশ দেখি না, আমি শুধু দেখি ঈমান ও আমল। ঈমান ও আমল যদি মজবুত হয়ে যায়, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, রাসূলের কন্যার জন্য যদি এরকম হুমকি এসে থাকে, তাহলে আমাদের কি গতি হবে, আমাদের কি অবস্থা হবে? আমরা তো আল্লাহ তাআলার হুকুমের পরোয়াও করি না। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমরা নাক ডেকে ঘুম পাড়ি। কথা বলেন ঠিক কিনা?
ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না, এশার নামাজ পড়ি না। দিন চলছে চলছে, এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে, একদিন বরফের মতো এইভাবে আমাদের হায়াত ফুরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাজানরা, আমাদের ঈমান মজবুত করতে হবে। ঈমান কিভাবে মজবুত করতে হবে? সাহাবায়ে কেরামদেরকে আমাদের অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের অনুসরণ করতে হবে। ও আমার মুসলমান বাজানরা, আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুবই চিন্তিত এবং মর্মাহত ছিল। এই উম্মতের জন্য খুবই চিন্তিত এবং পেরেশানি হয়ে আছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, আপনি এত পেরেশানি কেন মনে হয়? আপনার জীবনটা আপনার মৃত্যুর দিকে প্রতিহত করে দিচ্ছেন। আল্লাহর হাবিব বলতেছেন, ও আল্লাহ, আমার উম্মতের জন্য চিন্তা হচ্ছে। আমার উম্মতের জানি কি হবে হাসরের ময়দানে। রে আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি মাওলা, তারা যেন মারা যাওয়ার পরেও তাদের কবরের ভিতরে সদকায়ে জারিয়া পৌঁছে। আল্লাহ তুমি এই ব্যবস্থাটা তুমি করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ মারা যাওয়ার পর তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলনামা জারি থেকে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর হলো উপকারী ইলম, তিন নম্বর হলো নেককার সন্তান। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজানরা, কোন মুসলমান বান্দা বান্দি যদি এই তিনটি কাজ করে যাইতে পারে, তাহলে তার কবরের ভিতরে সদকায়ে জারিয়া চলমান এবং অব্যাহতমান এবং চলমান যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আপনাদের এই এলাকার ভিতরে একটি দ্বীনি প্রতিষ্ঠান, নবীওয়ালা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ আপনাদের এই জমিনের ভিতরে তৈয়ার করে দিয়েছেন। এটা আপনাদের সৌভাগ্যবান। সেই জন্য এই প্রতিষ্ঠানের প্রতিটা ছাত্রদেরকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই মুহাব্বত এবং ভালোবাসা করলেও আপনার বাবার কবরে, আপনার মার কবরে সদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এই মাদ্রাসার ভিতরে আপনাদের আর্থিক সহযোগিতা করবেন, শ্রম দিবেন। এর বদৌলতে কিয়ামতের আগ পর্যন্ত আপনাদের কবরের ভিতরে এরকম সদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজানরা রে, নেককার একটা সন্তান রেখে যাবেন, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, এরকম একটি সন্তান রেখে যাবেন, যেই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো মাওলা করিম, আমার বাবা মা আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডক্টর বানিয়েছে। আল্লাহ, আমার বাবা মা তোমার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ, তুমি আমার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমার সময় শেষ হয়ে গিয়েছে। আপনারা এই তিনটি কাজ করবেন তো ইনশাআল্লাহ? ঈমান ও আমল মজবুত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমান ও আমল মজবুত করে কবরে এবং আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।